তারকেশ্বর গিয়ে এইবার আমাদের সবাইকে এমন বিপদের সম্মুখীন হতে হবে, সত্যি আমরা কেউ ভাবতেই পারিনি। তো হ্যালো সবাইকে, আমি তনু, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম তোমার তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমাদের তো যাওয়ার কথা অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু যাওয়ার হয়েই উঠছিল না। আমরা সেই গেছিলাম জানো তো, মাম্মা যখন ছোট ছিল তখন মাম্মার আর কি মানসিক দেওয়ার ছিল, মাথার চুল, তো তখন গেছিলাম সবাই মিলে একসাথে। আর আজ যাচ্ছি তোমার প্রায় 2-3 বছর পরে, তো সবাই মিলে যাচ্ছি আর কি। আর বোন ওদের তো আগেই বলে দেওয়া হয়েছিল যে আমরা যখন তারকেশ্বর যাব তোরাও আর কি চলে আসবি। তো আগের দিন ওদের বলে দেওয়া হয়েছিল, তো আমরা যেদিন যাই সেদিন ওরা আর কি আসে, আর দিদি ওরা তো আগের দিনই চলে আসে। তারপর সবাই মিলে তোমার একসাথে বেরিয়ে পড়ি। আর আমাদের আগে চলে আসে তারকেশ্বর হচ্ছে সৌরভ, তার কারণ ও সেই ভোরবেলায় উঠেছিল বা ভোলে বাবার জন্য তোমার ফুলমালা আর কি কেনার জন্য। ফুলমালা আর ভোলে বাবার জন্য রাজবেশ কেনা হয়ে যাওয়ার পর সৌরভ ওর বন্ধুদের সাথে ট্রেনে করে আসে, তো এর জন্য ও আর কি তাড়াতাড়ি পৌঁছতে পারে। আর এই যে দেখো আমাদের ভোলে বাবার জন্য ফুলমালা আর রাজবেশ নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানেই আমাদের ভোলে বাবার আর কি মুকুটটাও অর্ডার করা হয়েছিল। তো আমি ভেবেছিলাম বোধহয় এখনই আর কি ভোলে বাবার মুকুটটা আসছে, তো দেখার জন্য হোটেলের সামনে আর কি দাঁড়িয়েছিলাম। তো সৌরভ বললো যে এখন না, একটু বাদে আসবে, একটু টাইম লাগবে আসতে। তারপর আমরা চলে আসি তোমার আশেপাশে যে দোকানগুলো, ওই দোকানে আর কি চলে আসি কিছু কেনাকাটা করতে। তো কিছু আর কি কিনছিলাম, তো সৌরভ ফোন করলো, তো তখন বললো যে তোমরা সবাই চলে আসো, হোটেলে এসে সবাই ড্রেস চেঞ্জ করে নাও, কারণ পুজো দিতে আর কি যেতে হবে। তো হোটেলে এসে সবাই আর কি তোমার ড্রেস চেঞ্জ করে, ওদের চেঞ্জ করা হয়ে যাওয়ার পর তারপরে তোমার হচ্ছে দুধপুকুরে স্নান করার জন্য সবাই বেরিয়ে পড়ে। আর আমাদের এই হোটেলটা একদম মন্দিরের সঙ্গেই ছিল। তো এই যে দেখো এখন সবাই স্নান করতে যাচ্ছে। তো সবাই যখন স্নান করছিল, ওদের স্নান করা দেখে মাম্মা তো ভীষণ বায়না করছিল যে ও একটু স্নান করবে, কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই মাম্মাকে স্নান টান করিয়ে আর কি নিয়ে আসি, তাই আর ওকে এখানে এসে আর কি স্নান করাই না। আর এখানে সবাই পুজো দিচ্ছিল, শুধুমাত্র আমি বাদে। তো আমিও যদি পুজো দিতে পারতাম তো আমিও আর কি এখানে ওদের সবার সাথে আর কি স্নান করতাম, কিন্তু ওই যে পুজো দিতে পারবো না, আমার যেহেতু একটু প্রবলেম ছিল। ওদের স্নান টান করা হয়ে যাওয়ার পর তারপর বাবার জন্য পুজোর ডালা কেনে ভোলে বাবার জন্য। তো পুজো দিতে যাওয়ার আগে সৌরভ আমার হাত ধরে যখন আর কি মন্দিরের বাইরে আর কি বসানোর জন্য আনছিল, তখন ওই সময়টা আমার এতটা কষ্ট হচ্ছিল না, মানে আমি তো পুরো কেঁদেই দিয়েছিলাম। মন্দিরের বাইরে যখন আমি বসেছিলাম, তো পাশেই একটা ঠাকুমা আর কি আমার বসেছিল, তো ওই ঠাকুমাটা আমাকে অনেকক্ষণ ধরেই দেখছিল। তো ঠাকুমাটা আমাকে বলছিল যে তোমার কি মন খারাপ? তো আমি বললাম না না। তারপর আবার কিছুক্ষণ বাদে বলছে যে তোমাকে দেখে মনে হয় যেন তোমার অনেক কষ্ট। তো আমি মনে মনে ভাবছিলাম যে ঠাকুমা তোমাকে কি করে বোঝাই যে আমার কষ্টটা ঠিক কোথায়। সবাই এখানে পুজো দিতে পারছে, মানে দিচ্ছে, কিন্তু আমি পুজো দিতে পারছি না একমাত্র। তো তারপরে যাই হোক, ওরা দেখি ওদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওরা বেরিয়ে চলে আসে। তো সবাই আর কি কপালে টিপ পড়েছিল, ওদের পড়া দেখে আমারও ভীষণ ইচ্ছে হলো যে আমিও একটু টিপ পরবো। তো ওর কাছে বায়না করাই, তারপরে সৌরভ আমাকে টিপ পরিয়ে দেয়। তারপরে আমরা হোটেলে চলে আসি একটা খেতে। খাওয়া দাওয়া সারার পর বোন আর কি একটা আচারের দোকানে দাঁড়ায়, আচার একটা কিনবে করে। তো ওটা ভাবছিল একটু টেস্ট করার আগে দেখি তারপরে কিনবো। তো আচার খেতে খেতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের নিমেষে, সত্যি আমরা কেউ ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। একটা টোটো এমন বিচ্ছিরিভাবে চালাচ্ছিল যে লোকজন দেখে না, বোনের পায়ের ওপর দিয়ে পুরো হেঁটে গেছে, মানে চলে গেছে তোমার টোটোটা। বোনের পা তো পুরো ছিলে টিলে গেছিলো। সঙ্গে সঙ্গে বোনকে আমরা হসপিটালে নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাওয়ার পর ওকে একটু ড্রেসিং করে দেয়, তারপরে আমরা চলে আসি। বোন তো ভীষণই কষ্ট পাচ্ছিল, ভীষণই কান্নাকাটি করছিল। তো সবাই মিলে তো ভীষণই ওই টোটোওয়ালার সাথে ঝামেলা করছিল। তো এই হলো আর কি আমাদের আর কি ঘটনা।